জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ৩টি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর সব সাজা একসঙ্গে চলমান থাকা ইনুকে ১০ বছর কারাভোগ করতে হবে। তবে এই রায়কে ফরমাইশি এবং প্রতিশোধমূলক বলে দাবি করেছেন হাসানুল হক ইনু। অন্যদিকে রায়ে সন্তুষ্ট না হয়ে সর্বোচ্চ সাজার দাবিতে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছে প্রসিকিউশন। আমির হোসেনের প্রতিবেদন। বিগত আওয়ামী লীগ সরকারের ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গ্রেপ্তার হওয়া এই হেভিওয়েট আসামির উপস্থিতিতেই মঙ্গলবার রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ সহ তার বিরুদ্ধে আনা হয়েছিল ৮টি সুনির্দিষ্ট অভিযোগ। দীর্ঘ শুনানি শেষে আদালত ইনুর বিরুদ্ধে আনা ৩টি অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিটি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। বাকি ৫টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। তবে সব সাজা একসাথে চলমান থাকায় জাসদ সভাপতিকে খাটতে হবে ১০ বছরের জেল। একই সাথে করা হয়েছে ২ লাখ টাকা জরিমানা। ৩টি চার্জে প্রতি চার্জে ১০ বছর করে ৩০ বছরের সাজা দিয়েছে এবং ২ লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্যে তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। শুধু প্রসিকিউশনই নয়, ট্রাইব্যুনালের এই রায়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে আসামি পক্ষ। সাজা মওকুফ ও খালাসের দাবিতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন ইনুর আইনজীবী। এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে ১০ বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। আমরা এখনও পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। রায়ের পর এজলাস কক্ষেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দণ্ডিত হাসানুল হক ইনু। একে ৫৪ বছর পর মুক্তিযুদ্ধের প্রতিশোধ বলে দাবি করেন তিনি। তার স্ত্রীর মতে এটি একটি ফরমায়েশি রায়। আইসিটি কোর্ট যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ে আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। গত বছরের ৩০শে নভেম্বর শুরু হওয়া এই আইনি প্রক্রিয়া প্রায় ৮ মাস পর রায়ের দিন ধার্যের মাধ্যমে আজ মঙ্গলবার আলোর মুখ দেখল। সব মিলিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এই রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলেও দুই পক্ষেরই আপিলের ঘোষণায় মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন অপেক্ষা করতে হবে উচ্চ আদালতের রায়ের উপর। আমির হোসেন, SA TV, ঢাকা।